কি নৃশংস অমানবিক হাড় হিম করা ঘটনা। জয়নগর থানার অন্তর্গত ঢোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতে চন্দনেশ্বর গ্রামে দুটি বাচ্চা ছেলের মধ্যে মারপিট হচ্ছিল। একজন বাচ্চা ছেলের লাঠি গিয়ে তপন হালদার নামে এক ব্যক্তির গায়ে লাগে। তিনি সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটিকে চুলি মুঠি ধরে বেধড়ক মারধর করে। তাতেও তার আশ মেটেনি। তাকে নিয়ে যায় তার বাড়ির মধ্যে। সেখানে নিয়ে গিয়ে দড়ি দিয়ে পা বেঁধে আড়ার সঙ্গে ঝুলিয়ে তার জামা প্যান্ট খুলে তাকে অকথ্য অত্যাচার করে। সেই মারের ভিডিও করে। সেই বাচ্চা ছেলেটির নাম জয় শিকারী, পঞ্চম শ্রেণীর ছাত্র। তাকে মেরে তাকে বাড়ি পাঠিয়ে দেয় এবং বলে, যদি বাড়িতে গিয়ে বলিস তাহলে তপন হালদার ও তার পরিবারের লোকেরা বলে দা দিয়ে তোকে কোপাবো। সেই জন্যে সেই ছাত্রটি বাড়িতে বাবা মাকে গিয়ে কিছু বলেনি, কিন্তু বাবা মার ওর গায়ের কিছু আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞেস করলে জয় কিছু তার মা বাবাকে না বললেও জয়ের একটি বন্ধু জয়কে মারার ঘটনা ভিডিওতে দেখেছে এবং জয়ের বাবা মার সঙ্গে সঙ্গে ঢোসা চন্দনেশ্বর পুলিশ ক্যাম্পে গিয়ে একটি অভিযোগ দায়ের করে। পরে অবশ্য জয়নগর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জয় হালদারের বাড়িতে গিয়ে দেখে তালা বন্ধ রয়েছে। জয় হালদার পরিবারের লোক ও যারা তাকে মারতে সাহায্য করেছিল সবাই পলাতক রয়েছে। পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে বেল আইকনটি আছে, তা প্রেস করুন। এই সম্বন্ধে জয় শিকারীর বাবা, জয় শিকারীর মামাতো বোন এবং তপন হালদারের পরিবারের লোক কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে বেল আইকনটি আছে, তা প্রেস করুন। 8, 9, 10, 11, 12, 13, 13 হয়েছে তো? কতবার খাবে? 14, 15, 16, 17, 18, 9, 10 16, 17, কি করেছে? ভাইরা ভাই কিছু করতে হবে না। আর কোনদিন করবি না? দড়ি নেই আর দড়ি না এক্ষুনি ঘুরতো। ভিডিও ছেড়ে দেবো, ভিডিও ছেড়ে দেবো। মুখতে দাও, মুখতে দাও, মুখতে দাও। চলিয়ে এই ছেলেটা টাকা চিঠি বাবু কাছে কাছে হই না, কাছে কাছে এই সব বলে দিল বলে মেজো আগের বলতে এর আগে কারা বলেছে? হ্যাঁ সন্দীপ, তোর কি খাওয়া না তোর পড়ায়? আমি যাই না। এই দড়ি কানে দড়ি কই? ওই দড়ি আছে। এ কি কি দেন? এই দড়ি কানে আমাদের দড়িটা বার কর, খাট তোলাতে। এ কি হয়েছে? কা বাবা সবসময় আগান না হয়ে গেছে। এই খাট তোলা বার কর। মেজে ভাই ওইটা বার কর, ওইটা বার কর। খোল 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 এটা। ছেড়ে দাও। দড়ি দে। নিয়ে গেও কোনদিন আমি শুনতে তোর মা কি করে দে? এই না মনে মনে বাড়ি দিয়ে লোকে ফেলে দিতে। বাড়ি দে মাথা বান। আমার বাবা মার খবর দে। হ্যাঁ, আমার বাবার খবর, মা বড়টা চলে এসে বস দিদি ওরা বস। সোজা শিক্ষা উচিত আছে। সোজা শিক্ষা বুঝে দেবো বলেছি। বড়াই আর কি করে জানি কদের কিছু জানি ঢুকে আমার সামনে ঢুকে কাকের মুঠি করতেছি।
উল্টে না এই ঢুইকার এই খান তোলে তো ওর তোল আইডি মা আরে দাঁড়া দে তোল ও তোল এই সিটটা হয়ে যাবে ভিডিও করে একটা আটু জোড়া নেই আরে দেখ খারে বেঁধে যাবে আর কোনদিন কারো করে শুরু করবি কারো করে শুনে ওরা তো মাত্র ওরা তো পেয়েছে তুই আর কোনদিন করবি কারো করতে হ্যাঁ তাহলে তোর মা বাবার কাছে আমি যাবো না ওর বাবা মা এখন দেখে আজ থেকে বাঁধ আজ থেকে বাঁধ আজ থেকে বাঁধ ঝুলুক 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 গিরি গায়ে মাছ গিরি গায়ে মাছ ঝুলুক ঝুলুক ও তোর দোজা গিরি গায়ে মাছ ভালো হাত দেবে তোর কে 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 এসব ভেজে দেয় মেজো 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 আটটা করে আসামি মেজো আটটা করে সঞ্জীবা কাকা কোনদিন শুনিয়ে গেলে এই তবন কালা এই মাছ তোর কি এনে বলিস ওরা ওইটি ভেজে দিল কে কে ভেজে দিয়েছিল কোন কি ছেলে মুভি মারবা একটু তুই বলবি আর জীবনে বন্ধু তো ছেড়ে ধর আজ আড়ি থাক হ্যাঁ ওইটা 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 এ গিরিয়া মেয়ে রাখ গিরিয়া মেয়ে দে এই ওর কোন বেতো আমি আমার ফোনে ভিডিও কর তারা ছাড়বো যদি মাত্র यार একটু উঁচু কর ছেড়ে দাও করে নে ওর খাই মা সামনে পিটে পিটে আন দিস এ থাকি ছেড়ে ছেড়ে জীবনে খানকি ছেলে কাওরা এই বাড়িরা কি করলো ওই বাড়িটা কি দিলো ভিডিও কর বেশি ভিডিও কর আমার ফোনে এই এই সব দা খুলে নি যা মারা খুলে নি মেরে ওর মা শুধু খানকি ছাওয়ালা আর কোনদিন ওর বদনামি করবি হ্যাঁ এবারে আমি শুনলি কিন্তু তোর বাবা আমার কাছে কিস বিশালে যাওয়ার গোকুলে তোর বাবা মা কি চোদাবে মারতে হবে তারপরে সেই ওর মা করুম কি করে না এই ওর মা ডেকে নিয়ে ওর মা টাকা নিও ওর মা বড় করে মা বাবা ডেকে নিয়ে এই আন খুলে না বড় কিন্তু মাত কা তোর মা না বড় আছে খুলে নি সরে যা তারপর তার মা ছুটবো খান্দি ছেলে মা চোদা এন্ডি বাটাই বলে এইবার বলিনি আজ বলিনি মারবো তোর সুন্দর লাগতে দেখে বাঁধে ঝুলতে পারবি এটা ভিডিও ফেসবুক চালবা ছাড়টা ঠিক আছে গাইস দেখো আমরা দেখতে যাচ্ছ কালো টাকা চুরি করার অপরাধে এখানে ঝুলছে এই দেখ হাতে দাঁত ওর কাছে আর কেন করে আমাকে ওর মাঝে চলে যাবে বড় দেখি আমার থেকে জানিস তো তুই আমার চিনিস তো আমি তোর বলিস তপন কারা মত করে বলবি আরে তপন কারা মত করে বলবি আর কেন লাগছে হেভি লাগছে সম্মান করবি বোকা চোদা আচ্ছা ভাইয়া আমার কাছে ভালো কোন খারাপ কিছু লাগে না তেল ভালো না কথা বলবি নি এই তুই বাড়ি নিয়ে কোথায় যে করছি ছাতা নিয়ে ওদিনে দিচ্ছি ওদিনে আর একবার বাড়ি নিয়ে দিচ্ছি কেন এরা এখন খুলে নাম করে জানা জানা এই তোর কে বলে দিল ভিড়ে দে কানে কথা আজকে কি বলছিস দোকানে বই বই কি বলছিলি আমি যখন যাচ্ছি সন্দীপ যদি বলে তোর বুকে তুই ঢুকাবি তো সাইকেল আনে কেমন খেয়েছিল সেটা সত্যি কথা তুই সাইকেলটা ওর ইয়েতে তুই ওদিন আমার গাড়ি পেছনে বসে মাত্র ছন্ডা খুলে মেখে রেখেছিস তোর কে বলেছে ছন্ডা কে খুলতে বলেছে এই তো কালাং এই তো ওয়া থাকলে তো ওয়া ঠিক আছে ঝিলিক ঝিলিক
পয়সা খাতে যাবে দাঁড়া পোঁদে আঁকা দিই না দাঁড়া পোঁদে আর বলবেন করে দিন 20 টাকা দিই বলিনি বল 6 লাখ কি কে নিয়েছিল আর সত্যি করে না তোর মুখ লাগা কে নিতে আর তুই ছড়াটা কে খুলতে বলেছিল সন্দীপ নাম করে সন্দীপ রয় খুঁজে এই ছড়াটা কে খুলতে বলেছিল সন্দীপ ভাই বলো ঘর বন্ধ ছড়াটা কে খুলতে বলেছিল হ্যাঁ সন্দীপ বলে তো ছড়াটা খুলে দিবি সন্দীপ কার্ড বলে খুঁজে গেছে বল সন্দীপ তোর বলে ছড়াটা খুলে দিবি 7 লাখ নিয়ে গেছিল বল এ শেওড়া আমি তো বাড়ি গেছি এত চোর কেন তো আশায় যাবে আরে একটা বড় লোক তো যায় কই ওই আমার বেটা কোনি না এই, বুড়ি বেটা। বলে না বা কই খারাপ এ সন্দীপ চাবি খোলা ঠুলে দিস তো। বন্ধ ওটা কেরা যায় আমি তো জানি না, এটা আমার মামার বাড়ি, আমার মামার ছেলে যেহেতু, আমার মামার পাড়া প্রতিবেশী স্বপন হালদার বলে একজন রয়েছে, একটা বাচ্চা নাকি ওনার গায়ে ধাক্কা মারে, তো আমার মামার ছেলের হাতে একটা বাড়ি ছিল, সেটা ওনার গায়ে লেগে যায়, তার জন্য তাকে ধরে বাচ্চা দিয়ে ধরে কানুট গোস খাওয়ানো হয়, প্লাস চড় থাপ্পড় ঘুষো ঘাসা মারাও হয়। বাচ্চাটা বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করো, তাও তাকে ছাড়েনি, ওখানে ওরা ক্ষিপ্ত হয়নি, টিকি ধরে মাথার চুল ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। প্রথমে নাকি পায়ে দড়ি বেঁধে তার বাড়ির মধ্যে আম গাছ রয়েছে, আম গাছের মধ্যে ঝুলিয়ে বেঁধে মারা হয়, সেটা ভিডিও করা হয় না। আবার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মানে পায়ে দড়ি বেঁধে ঘরের আর কাটার মধ্যে হাত পা ঝুলিয়ে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে করে ঝুলিয়ে মারা হচ্ছে, বাদে খিস্তি খামারি করা হচ্ছে। ওর মধ্যে অনেক বাচ্চা রয়েছে, বড়ও বাচ্চা রয়েছে, ছোটও বাচ্চা রয়েছে, তাদের কাছে বলছে আমাকে ছেড়ে দাও। আর এখন ফুল গরমের সিজনে, ফুল গরম, ঘেমে গেছে, মানে দম নিতে পারছে না, ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না, তাও বলছে আমাকে ছাড়ো। তার বউও মিসেসও বাড়িতে রয়েছে যে জেঠিমা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। জেঠিমাও বলছে না যে হ্যাঁ ছেড়ে দাও বাচ্চাটাকে। সবাই যে যার মতো কেউ বাড়ি এনে ধরে দিচ্ছে, কেউ লাঠি ধরে এনে দিচ্ছে, কেউ দড়ি এনে দিচ্ছে, এমনকি তাকে মারাও হয়েছে, উল্টোপাল্টা খিস্তি খামারি করাও হয়েছে, আবার তাকে ল্যাংটো করেও মারামারি হচ্ছে। এমনকি তারা নিজেরা ভিডিও করে ছেড়েছিল। আর আমাদের বাড়ির বাচ্চা যেহেতু বদমাস, আমরা খুঁজেছি, আমরা পাচ্ছি না। রাত 9টা থেকে 10টা অবধি বাড়ির ভেতরে ঢোকেনি। তারপরে যখন এসে বাড়িতে কাউকে কিছু না বলে ঘুমাচ্ছে, আমরা গিয়ে ডাকছি যে কি হয়েছে, তোকে সারাদিন খুঁজছি, তুই বাড়ি আসিস নিস কেন? ওকে নাকি ধুমকি দিয়েছে যে বাড়িতে গিয়ে যদি বলিস তোকে এরকমই কুপাবো, দা দিয়ে বা মার্ডার করে দেবো। ও ভয়তে আমাদেরকে বলেনি, আমরাও জানি না। এবারে পরের দিন লোকের মুখ দিয়ে শুনছি ওকে খুব মেরেছে। তো আমরা জানি বাচ্চা বদমাস, আমাদের বাড়ি বাচ্চা বদমাস, চট থাপ্পড় দিতেই পারে, বদমাশি করছে। আমরা বললাম মেরেছে, বেশ করেছে, অন্যায় করেছে, মেরেছে। আমরা তো জানি না যে এত দূর এতটা কিছু করেছে। এবার ওদের ভিডিওটা দেখার পরে আমরা যখন এই ভিডিওটা নিয়ে ওদের কাছে যেতে যাই বা ওই যে আর সব বাচ্চার মাদের কাছে যায়, তাদের বাচ্চার মারা বলছে কি আমাদের বাড়ি আসবি না, তারাও খুব কথা বলে, আজে বাজে কথা বলে। এবার ওটা নিয়ে আমরা থানাতে যাই, থানাতে গিয়ে পুলিশকে জানাই, পুলিশ দেখে পুলিশ বললো ঠিক আছে, ডায়েরি লিখলো, কেস লিখলো। একে 2 দিন গাড়ি নিয়ে পুলিশ আসলো, এসে ঘুরে মানে রাউন্ড মেরে চলে গেল। এখনো মানে সেই জিনিসের আমরা কোনো বিচার পাইনি, ন্যায্য অন্যায়ের আমরা যে সাজাটা সেটাও পাইনি। আমরা গরিব, আমরা সত্যি আমার ছেলেরা মামারা খুব গরিব অসহায় বলে বিজেপি পার্টির বড় বড় মানে মাথারা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। এমনকি ক্যাম্পেও নিয়ে গেছিল, ক্যাম্পে বললো তোমাদের একটা মীমাংসা করে দেবো। আমার মামা মামিদেরকে তার বাড়ির মানে মেজো ভাইয়ের ছেলেরা ধুমকি দেয় যে তোরা যদি আমার ভাইকে জেলে ঢোকাস বা আমার ভাই যদি জেল খাটতে হয়েছে তোদেরকে ছাড়বো না, তোদের কত টাকা আছে, আমাদের কত টাকা আছে, তোদেরকে দেখিয়ে দেবো। কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমরা এর মানে উপযুক্ত মানে কিছু বিচার চাই, যে এই যে বাচ্চাটার সাথে অন্যায়টা করেছে, আজকে আমার ঘরে হয়েছে, আজকে যদি আপনার ঘরে হতো বা অন্য কারোর ঘরে হতো তারা কি ছেড়ে দিত? আজকের নয় মধ্যবিত্ত ঘরে গরিবের ঘরে হয়েছে, আজকে যে একটা ভালো ঘরের হতো তারা কি ছেড়ে দিত? আমরা চাইছি যে এই বিচারে কোন একটা বিচার বা একটা সাজা চাই আমরা। আপনার নাম? আমার নাম জিতা নাম। এরকম পাশবিক অত্যাচার কি বলবেন? আমি চাই যে তপন হালদার বলে আমাদের পাশের বাড়ি এই প্রতিবেশী একটা ছেলে আমার ছেলেকে ধাক্কা মারলে তপন হালদারের গায়ে গিয়ে পড়লো, একটা বাড়ি ছিল ছেলের হাতে, গেলে তপন হালদারের গায়ে লাগার পরে ছেলেগুলো দিয়ে তপন হালদার আমার ছেলেকে ধরানোর পরে কানুর বুস খাওয়ানোর পরে ছেলেকে আম গাছের গায়ে ঝুলিয়ে মারা হয়েছে। মারার চুলের মুঠি ধরে টানতে নিয়ে গিয়ে খুব অত্যাচার করে ছেলেকে নিয়ে আর কাটা দড়ি দিয়ে টাঙিয়ে বেঁধে ছেলেকে ন্যাংটো অবস্থাকে মারতে গেছে। ছেলেকে বলছে আমার ভুল হয়ে গেছে, তোমার 2টো পায়ে পড়ছে। ওর বউকে বলছে জেঠিমা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি আর এই নেক্সট টাইম এই কাজ করবো না। তার সত্ত্বে ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েছিল তপন হালদার। ও ছেলে কি বাড়িতে এসে বলেছিল? না, ছেলেকে ভয় দেখিয়েছে, তুই যদি বাড়ি গিয়ে বলিস তোকে দা দিয়ে কোপাবো। ছেলে ভয়তে বলেনি।
আপনারা জানতে পারলেন জানতে পারলাম আমার ভাগনার ফোনে তো ভিডিও ছেড়েছে ওর ছেলের সাথে আমার ভাগনার খুব বন্ধুত্ব, তপন হালদারের ছেলের সাথে, তপন হালদারের ভাইপোর সঙ্গেও বন্ধুত্ব। ওইভাবে আমার ভাগনাকে বললো বলে তোর মামার ছেলেকে খুব মার মেরেছি। আমার ভাগনা বললো বলে কই দেখি আমার ভাইকে কিরম ভাই মেরেছিস। মারার পরে ভিডিওটা দেখালো, দেখার পরে আমরা ওই দৃশ্যটা জানতে পারলাম, না তো ওরা চেপে দিয়েছিল ঘটনাটা। পুলিশে দ্বারস্থ হয়েছিল? হ্যাঁ, পুলিশকে দেখিয়েছিলাম, পুলিশকে বললো বলে অভিযুক্ত দেখালো, পুলিশ আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, ক্যাম্পের পুলিশ ডিলিট। থানায় কমপ্লেন করেছিল? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছিলাম, পুলিশ আবার হেল্প করেছিল, বলে আপনারা আগে করুন, কেস করুন দিদি ভাইরা সব। আমরা কেস করতে গিয়েছিলাম, আমাদেরকে হুমকি দিয়েছিল, এখানে কটা ছেলের লোক গিয়েছিল, গিয়ার পরে আমরা ওর মেজদা বলছে বলে ঠিক আছে আমাদের কত টাকা আছে, তোদের কত টাকায় দেখে নেবো, আমার দাদা যদি ছেড়ে দিস তো ভালো, না তো তোদের অবস্থা খারাপ, তোদের ভিটে মারি চারি করে দেবো, ওর মেজো ভাই বলছে। পুলিশ কি এখন কি ওদের কাউকে গ্রেপ্তার করে? না, গ্রেপ্তার করতে করেনি। কি চাইছো? আমরা চাই যে আমার ছেলে যেরকম শাস্তি দিয়েছে শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম দেবরাজ শিকারী। অন্যায় করে ফেলেছে, আমরা যেহেতু জানি না মদ খেয়েছিল সেই সূত্রে অন্যায় করে ফেলেছে। এখানে আমরা কি বলতে পারি, আমরা জানি না, যে যার মতো ছাড় ঘর বাড়ি, আমরা কখন কে কী করছে সে খবর রাখি না। আমি ঢোসার বাজারেতে কাজ করি, সকাল 7টা যাই, রাত 10টা 11টার সময় ওভার টাইমে কাজ করি কাঠ মেশিনে। আমি কারোর কোনো খবর রাখি না, আমি নিজের মতো থাকি, নিজের মতো নিজে কাজকর্ম করি। এখানে পাড়ায় সকলকে জিজ্ঞেস করেও দেখতে পারো, আমি সকাল 7টা যাই, রাত 10টা যাই, আমার কোনো ঝঞ্ঝামেলা। পরে তো এসে শুনলেন মানে? না, জানি না। তো পরবর্তীকালে ভিডিও টিডিও হয়েছে, সব ধরে নিয়ে গেছে। এরা আমার আত্মীয় হয়, যারা আছে যাদের বাচ্চা, এরা আমার আত্মীয় হয়। আমি গিয়েছিলাম ক্যাম্পে এদের সাথে গিয়ে হাতে পায়ে ধরে একটা লিখিত দরখাস্ত দিয়ে বর্দাকে প্রথম ছাড়ে নিয়ে আসি। তারপরে ওরা ডাক্তার বই দিয়ে এদিক সেদিক করে মেডিকেল টেডিকেল করে নিয়ে এবার হচ্ছে কেস কাম কি হয়েছে জানি না। কালকে পুলিশ এসে মানে বাড়িতে পিও না কি বলে যায় না করে নিয়ে গেছে, বললো ক্যাম্পের নোটিশ আছে, নোটিশ আমাদের দেয়নি। এবার দাদা তো সেই থেকে তো দাদারা বাড়ি দাঁড়িয়ে কেউ আসে না, কেউ নেই। দাদা যেটা করেছে, বৌদিও তো ছিল, অনেকেই ছিল, ভিডিও দেখা যাচ্ছে। এটা কি মনে হলো যে এটা সঠিক কাজ হয়েছে? না, সঠিক কাজ করা উচিত হয়নি, কিন্তু করে ফেলেছে, যেহেতু একটা অন্যায় করে ফেলেছে মদ খেয়ে। এখানে বাকিরা তো মদ কেউ খায়নি, দাদা তো মদ খেয়ে, বাকিরা তো কেউ মদ না, খায়নি। বাকিরা সব তো বাচ্চা ছোট ছোট, বৌদি তো ছিল। থাকলে এবারে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো ওদের ভেতরে। ওইভাবে কি একটা বাচ্চাকে এরকম পায়ে দড়ি বেঁধে ওপরে ওইভাবে উঁচুতে করে ঝোলানো যায়? কোনো মতে তো এটা তো উচিত হয়নি, কিন্তু হচ্ছে কি জন্য করেছে, কিভাবে করে ফেলেছে সেটাই তো বড় কথা। একটা বাচ্চাকে ওইভাবে অত্যাচার করা যায়? আপনার বাড়িতে বাচ্চা আছে? হ্যাঁ, না, বাচ্চাদের করা যায় না, বাচ্চাদের এমনিতেই মারা উচিত নয়। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ 2-4 ঘা মারলে সে ঠিক আছে, কিন্তু বেঁধে মারাটা বাজে। তার যেহেতু পরের বাচ্চা শাসন করার অধিকার আমাদের নেই। তাহলে আপনি কেন দাদাকে ছাড়াতে গেলেন? আপনি যেহেতু ওরা আছে আমাদের আত্মীয়, ওরা নিজের সূত্রে বললেন যে আমরা মীমাংসা করে নেবো, যা হওয়ার হয়ে তো গেছে। আর কিন্তু যেটা অভিযোগ হচ্ছে যে আপনারা হুমকি দিচ্ছেন ওদেরকে, যে অভিযোগ করলে মারবো, ধরবো, কেটে ফেলবো। সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানি না। আপনারা কি হুমকি দিচ্ছেন? না, আমি বলতে পারবো না। আমার সাথে ওনাদের আজ পর্যন্ত কোনোদিন কথাও হয়নি, সেই প্রথম আর সেই শেষ, তারপরেও আমার কোনো কথা নেই। আপনার দাদা বৌদিরা যে ঘটনা ঘটিয়েছে বা অনেকে যারা করেছে, তাদের কি আপনি কি চান শাস্তি হওয়া উচিত? অন্যায় করলে তো শাস্তি অবশ্যই পাওয়া দরকার, অন্যায় করে যেমন শাস্তি তো পাবে। আপনার কি নাম? আমার নাম সনাতন হালদার। আপনি কি হন? তপন হালদার? আমি তপন হালদারের ভাই।